তুমি বিরিয়ানিতে লবণ দিতে ভুলে গেছো নাকি? হ্যাঁ আমি তো দিয়েছি। হ্যাঁ, নুন তো ঠিকই আছে রে। হ্যাঁ, নুন তো ঠিকই আছে। হ্যাঁ দাদা, লবণ তো ঠিকই আছে। কিন্তু আমার তো নুন কম বলেই মনে হচ্ছে। এটা যাও গিয়ে নুন নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে আসছি। দেবে কে? কম করে দেবে। ডিম সেদ্ধ কোথায়? ডিম সেদ্ধ করো নি? আরে আমি তো ভুলেই গেছি, ওটা কিচেনে রয়ে গেছে। তুমি বসো, আমি এক্ষুনি নিয়ে আসছি। এক মিনিট, তুমি বিরিয়ানি বানিয়েছো, তাহলে স্যালাড কোথায়? তুমি স্যালাড কেন কাটো? স্যালাড তো নেই। তুমি তো বলেছিলে মার্কেট থেকে আসার সময় নিয়ে আসবে, তুমিও নিয়ে আসলে না, আর আমারও আনা হয়নি। অমনি একটা বাহানা পেয়ে গেল। আরে ভাই, পাশেই তো মার্কেট, নিজে গিয়ে একটু কষ্ট করে নিয়ে আসতে পারলে না? আর আজকে রুটি বানাওনি কেন? তুমি যাও না আমার রুটির আগে রাত্রেবেলা। আমি তো মাকে জিজ্ঞাসা করেছিলাম যে রাতে কি খাবার বানাবো, মাই বললেন যে বিরিয়ানি বানাতে, তাই আমি বিরিয়ানি বানালাম। হ্যাঁ রে বাবা, আমি বলেছি বৌমাকে যে বিরিয়ানি বানাতে। তুই বৌমার ওপর রাগ করিস না বাবা। আচ্ছা মা, তুমি তো খুব ভালো করেই জানো যে আমার প্রত্যেকদিন রাত্রেবেলা রুটি লাগে। আরে এইটুকুনি বিরিয়ানি থেকে আমার পেট ভরবে নাকি? আমার রুটি প্রত্যেক দিনই চাই। সরি, এরপর থেকে খেয়াল রাখবো। এরপর থেকে রুটি আর ভাত দুটোই বানাবো। আমি এখানে জল নিয়ে আসছি। এই মেয়ে গো, আমার টেবিলে এক বোতল জলও রাখে না। এটা কি জল এনেছো তুমি? আরে গরম জল কেন এনেছো? তুমি জানো না আমি ঠান্ডা জল ছাড়া খেতে পারি না? আরে তোমার তো ঠান্ডা লেগেছে, তাই তো আমি আগে থেকে গরম জল বানিয়ে রেখেছিলাম। এই শোনো, আমার হেলথ নিয়ে না তুমি বেশি চিন্তা করো না, ঠিক আছে? আর মা, এটা তুমি কি মেয়ের সঙ্গে আমার বিয়ে দিয়েছো বলো তো? কি রে বাবাই, তোর কি হয়েছে? কোথাকার রাগ তুই কোথায় দেখাচ্ছিস? বৌমা তো ঠিকই দিয়েছে রে। তোর তো ঠান্ডা লেগেছে তাই গরম জল দিয়েছে। আর গরম জল তো স্বাস্থ্যের পক্ষে ভালো। হ্যাঁ, আমার গায়ের উপর এসে বসো। কতক্ষণ ধরে আর আমি বিয়ে দিতে যাবো? এই শোনো, আমাকে না তুমি রুটি বানিয়ে দেবে, ঠিক আছে? এইসব খাবার আমার জন্য বানাবে না। এই বাবাই, খেয়ে যা পুরোটা। মা শোনো, আমার না বিরিয়ানি খাওয়ার কোনো ইচ্ছে নেই, ঠিক আছে? তোমরাই খাও। রীতা, তোমাদের মধ্যে কি কোনো ঝামেলা হয়েছে? না মা, সেরকম কোনো কিছু হয়নি। আরে ভুলটা তো আমারই, আমার রুটি বানিয়ে রাখা উচিত ছিল। আর ওর হয়তো অফিসে কিছু হয়েছে, সেই কারণে মুড অফ রয়েছে। কোনো পার্সোনাল ইস্যু না, আপনারা খান। বাহ বৌমা, বিরিয়ানিটা খুব ভালো বানিয়েছো তো। শোনো না, তোমাদেরকে সবাইকে বলছি, আজকে আমি যা করব তোমরা কিচ্ছু বলবে না, চুপচাপ শুধু খেয়ে যাবে আর আমার তালের তাল দেবে, বুঝেছ? ঠিক আছে। মা, কি করার পরিকল্পনা করছো? দাঁড়াও না, দেখো না কি হয়। কি ব্যাপার, আজ তোমরা আমাকে ছাড়াই ডিনার টেবিলে বসে বললা? তোমাকে ডেকেছিলাম। বৌমা, আজকে খাবারে নুন দাওনি? মা, নুন তো দিয়েছি। নুন লাগছে না। এবার ভাই জানা, একটু নুনটা নিয়ে আনা। রীতা, যাও গিয়ে নুনটা নিয়ে এসো। আরে না, তুই তো এই মাত্র বসলি আর ও খাচ্ছে। তুই যা না, নুনটা নিয়ে আয়। কি হলো? নুনটা তো দিবি। আমার এটো হাত কি করে নেব? দে। বৌমা, আচার কোথায়? আচার আনোনি আজকে? মা, ওটা তো কিচেনে রেখে এসেছি। ও বাবা, যা তো আচারটা নিয়ে আয় তো। আচার ছাড়া আমার ভালো লাগে না খেতে। যা। এই রীতা, যাও তোকে আচারটা নিয়ে এসো। আরে কি হলো, বারবার রিতাকে কেন বলছিস? তোকে আমি বললাম না? যা, আচারটা নিয়ে আয়, যা।
কি হলো, রেখে দিলি কেন? আমাকে থালায় দে। এই আচারটা দারুণ, তাই না বাবু? আজকে বৌমা স্যালাড কাটুনি? না মা, আমি না একদম ভুলে গেছি। এই বাবা, যা তুই একটু স্যালাডটা কেটে নিয়ে আয়। আরে মা, কি সমস্যা তোমার বলো তো? আরে চুপচাপ খাও না খাবারটা, আমাকেও শান্তিতে আমারটা খেতে দাও। আরে তুই মায়ের সাথে কিভাবে কথা বলছিস? তুই এখান থেকে কিচেনে হেঁটে গেলে কি রোগা হয়ে যাবি? যা গিয়ে নিয়ে আয়। আনছি। হ্যাঁ, স্যালাড না হলে ভালো লাগে না। আরে এই রীতা, তাড়াতাড়ি যাও, মায়ের জন্য এক গ্লাস জল নিয়ে এসো। আরে তুই ওকে ঠেলাঠালি করছিস কেন? তুই নিজে গিয়ে তাড়াতাড়ি নিয়ে আয় না জলটা। এনো ধরো। আরে কি হলো কি? এখন ঠান্ডা জল নিয়ে এলি কেন? তুই জানিস না আমার বয়স হয়ে গেছে? এরকম বয়সকালে ঠান্ডা জল খায় কেউ? যা একটু গরম জল নিয়ে আয়, যা। আরে মা, খেয়ে নাও না জলটা। তোমার আবার কবে থেকে ঠান্ডা গরমের সমস্যা শুরু হলো? কি হলো, এত অল্পতেই বিরক্ত হয়ে গেলি? তুই যে রোজ ওকে বারবার করে খেতে বসে ওঠাস, ওকে প্রতিদিন ঠান্ডা খাবার খেতে হয়। আমরা তো সবাই গরম গরম খাবার খেয়ে উঠে চলে যাই। সেবেলায় তোর একবারও মনে হয় না যে ওরও অধিকার আছে, ওরও খাওয়ার অধিকার আছে গরম খাবার? আচ্ছা তুই একবার ভাব, ও তো সারা দিন খাটে, একটু শান্তিতে খাবার খেতে দিবি না? নিজের স্ত্রীর সাথে তুই যা ব্যবহার করিস আমি তোর মায়ের সাথে করতাম, তা তোর কেমন লাগতো? আরে ও তো কারো বাড়ির মেয়ে, তুই তোকে বিয়ে করে এনেছিস, কিনে তো আনিসনি যে কাজের লোকের মতো ব্যবহার করবি। আরে তোর অফিসে যদি কোনো ঝামেলা হয়, কোনো প্রবলেম থাকে, কোনো টেনশন হয়, তুই আমাদের মধ্যে শেয়ার করবি। তা না, যত রাগ গিয়ে ওই বইয়ের উপর। আরে এরকম ভাবে চলতে পারে না, এটা কোনো নিয়ম হতে পারে না। আই এম সরি বাবা, সরি মা, সরি। জানি না আমার কি হয়ে গেছিল, অফিসে কাজের প্রেশার এতটাই বেশি ছিল, জানি না কখন আমার মেজাজটা এত খিটখিটে হয়ে গেছে। সত্যি ওর তো কোনো দোষ নেই, ও তো খাবার সবসময় ভালোই বানাতো। আমারই দোষ, আমি সবসময় খাবারের মধ্যে কমতি খুঁজে বেড়াতাম, কখনো নুন কম, কখনো এটা নেই সেটা নেই, এসব কিছু আমিই বলতাম। বাট আই প্রমিস, আজকের পর থেকে এরকমটা আর কখনো হবে না। অফিসের রাগ আমি অফিসেই ফেলে আসবো, অফিসের কাজ অফিসে, বাড়ির কাজ বাড়ি, ঠিক আছে? আর তোমরা জানো না, এই পাগলটাও এরকম। আমি এত কিছু ওকে বলতাম, ও তো মুখ ফুটে আমাকে কিছু কোনোদিনও বলেনি। বাট আমি এখন সত্যিই বুঝতে পারছি যে এই কাজটা করার আমার একদমই ঠিক হয়নি। আই এম সরি, এরকম ভুল আর কখনো হবে না, ক্ষমা করে দাও। যা, এবার তুই বুঝতে পেরেছিস। আচ্ছা ঠিক আছে, চলো এবার সবাই মিলে তাহলে খাবারটা খাই। যাই বলো, আজকে রান্নাটা কিন্তু খুব ভালো হয়েছে। আরে ও তো রোজই ভালো খাবার বানায়, শুধু তোর মাথাটা গরম থাকে। নে খেয়ে নে, খেতে শুরু কর। খাও। খাও।